কি বস, এই না হলে ঢালিউড কুইন, এই না হলে আমাদের অপু বিশ্বাস ভাই যখন আসবে না একদম ধামাকা নিয়ে আসবে। ধামাকা কেমন লাগলো অপু বিশ্বাসের ধামাকা? তবে অপু বিশ্বাসের ধামাকার কোনো ধামাকাতে আর বেশি আগ্রহী হই না যে অপু বিশ্বাস ধামাকা নিয়ে আসছে। অপু বিশ্বাস তো প্রত্যেক দিন ধামাকা নিয়ে আসে, প্রত্যেক দিন। কিন্তু আকর্ষণীয় হয় কখন জানেন? অপু বিশ্বাসের গেট আপে, অপু বিশ্বাসের লুকসে, অপু বিশ্বাসের ড্রেস আপ, হেয়ার স্টাইল, সেইগুলোতে ধামাকা। নতুন নতুন লুকে আমাদের ঢালিউড কুইনকে কেমন লাগে সেইটা নিয়ে ধামাকায় থাকি। কারণ অপু বিশ্বাস তো প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করছে, প্রত্যেক দিন। তো আজকে কালকে অপু বিশ্বাস এটা করবে, পরশুদিন এটা করবে, এটা নিয়ে ধামাকা লাগে না। কারণ তারা তো প্রচুর কাছে প্রত্যেক দিনই কিছু না কিছু করে যাচ্ছে। কিন্তু ধামাকা লাগে এটার বিষয়, আগ্রহী থাকে এটার বিষয় যে ঢালিউড কুইন পড়বে কি, ড্রেস আপ কি করবে, কি সবাইকে হার মানিয়ে দেবে। তো ইয়েস, সবাইকে হার মানিয়েই দিল। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আগে অপু বিশ্বাসের এই ভিডিওটা একটু দেখো, তারপরে বলছি। শুধু একবার দেখো, তোমরা দেখেছো আশা করি, তাও আমিও একটু তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। ভাই আমার তো এই শাড়িটাতে পুরো মন কেড়ে নিয়েছে, সত্যি বলছি, আমার এই শাড়িটাতে পুরো মন কেড়ে নিয়েছে। দারুণ লাগছে শাড়িটা পরে, দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আর সত্যি কথা বলতে কি, আমার সব থেকে বেস্ট লেগেছে অপু বিশ্বাসের এই শাড়িটা, জাস্ট ফাটাফাটি, দারুণ লাগছে। সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, অপু বিশ্বাস যখন কোনো ড্রেস আপ বা হেয়ার স্টাইল এগুলো নিয়ে না আমি একটু বেশি উৎসাহিত থাকি। কারণ অপু বিশ্বাসের ড্রেস আপ, অপু বিশ্বাসের মেকওভার, হেয়ার স্টাইল এগুলো নিয়ে কিন্তু পরকীয়ার ভক্তরা একটু বেশি কিন্তু গসিপ করে, বেশি নেগেটিভিটি ছড়ায়। কারণ কদিন আগে অপু বিশ্বাসের সাদা ড্রেস পরাতে একটু একটু ইয়ে লাগছিল, সেটা নিয়ে বলেছে। তার আগে একটা কালো ড্রেস পরেছিল সামনের দিকটা একটু, সেটা নিয়ে অনেক নেগেটিভিটি ছড়িয়েছে। তো অপু বিশ্বাস যে ড্রেসটা পরে ভাই এসছে, বেশ দারুণ লাগছে, দারুণ অসাধারণ লাগছে। শাড়িটাই আমি শুধু শাড়িটা দেখছি, অপু বিশ্বাসের শুধু শাড়িটা দেখছি। অপু বিশ্বাস কিন্তু দুর্দান্ত লাগছে। ভাবছি এরকম একটা শাড়ি যদি আমি কিনে আমার কেমন লাগবে। আমার ভালো লাগবে না, কারণ অপু বিশ্বাস আর আমি অনেক আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, অপু বিশ্বাসের কিন্তু জাস্ট নাইস লাগছে, নাইস। কি বলবো, ফাটাফাটি কি বলবো, আমার এখন সত্যি কথা বলার কোনো ভাষা আসছে না। তোমার দারুণ লেগেছে। সব থেকে বড় কথা হচ্ছে অপু বিশ্বাস এখানে স্টেজে ডান্স করেছে। তো দুই একটা পরকীয়ার ভক্তদের পোস্ট দেখলাম যেখানে বলছে নাচতেও পারে না, কিছু একটা নাচতে পারে না, তা স্টেজে উঠেছে কিছু একটা তারা বলছে। তো প্রথমত বলি, অপু বিশ্বাস যে প্রোগ্রামটায় গেছে সেখানে কিন্তু অপু বিশ্বাস নাচতে যায়নি। পরকীয়া রানীর ভক্ত তোদেরকে বলছি, অপু বিশ্বাস কিন্তু নাচতে যায়নি। তোদের রানী যেমন পেট নিয়ে নাচতে যায়, লোকের নাচ দেখায়, গার্মেন্টসের কর্মীদের নাচ দেখাতে গেছে, অপু বিশ্বাস কিন্তু নাচ দেখাতে যায়নি। অপু বিশ্বাস কোনো প্রোগ্রামে গেছে, সেখানে সে অতিথির বেশে গেছে, তাকে রিকোয়েস্ট করা হয়েছে একটু ডান্সের জন্য, তাই সে স্টেজে উঠে একটু ডান্স করেছে। সে কিন্তু রিহার্সাল না বা কোনো কিছু না, বিনা রিহার্সালে ডান্সটা করেছে। তো বিনা রিহার্সালে অপু বিশ্বাস যে ডান্সটা করেছে, তোদের পরকীয়া রানী রিহার্সাল দিয়েও এমন ডান্স করতে পারেনি। ওই একই স্টেপ তোদের পরকীয়ারানি যে কোনো স্টেজে গেলে ওই একই স্টেপ চালিয়ে যায়, একই কিছু চালিয়ে যায়। আর আরেকটা ছুতো পায় যে এখন পেট নিয়ে ভালো নাচতে পারে না। তো তোদের পরকীয়ারানি পেট ছাড়াও কোনোদিনও ভালো নাচতে পারেনি, আর পেট নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। আর আমাদের ঢালিউড কুইন রিহার্সাল ছাড়াই যা ডান্স করেছে, তো সেই লেভেলে তোদের পরকীয়ারানি কোনোদিনও আসতে পারবি না, বুঝলি? তো যাই হোক, একটা তোদেরকে কথা বলি, আমি জানি যে তোরা অপু বিশ্বাসের খুদটাকে তোরা টেনে বের করবি, অপু বিশ্বাসের নেগেটিভিটিকে তোরা ঠিক যেভাবে খুঁজে খুঁজে বার করবি। তোরা তো ওয়েট করে বসে থাকিস অপু বিশ্বাসের পোস্টটা আসলেই তার মধ্যে আমরা নেগেটিভিটি কিছু দেখে সেটাকে নেগেটিভভাবে ছড়াবো। তো এই জায়গার জন্য বসে থাকিস, বাট এখানে তোরা কিছুই পেলি না। কি পেলি? অপু বিশ্বাস নাচতে পারে না, তো এরকম অনেক কিছু। তো প্রথমত বলো, অপু বিশ্বাস করে নাচতে যায়নি, অতিথি হিসাবে গেছে। তো অতিথি হিসাবে গিয়ে তাকে রিকোয়েস্ট করা হয়েছে বলে সে একটু ডান্স করেছে। আর দ্বিতীয়ত বলি, অপু বিশ্বাস যদি নাচতে যেত তাহলে অপু বিশ্বাস নিশ্চয়ই ওখানে শাড়ি পরে যেত না। আর অপু বিশ্বাসকে যা সুন্দর লাগছে, অপু বিশ্বাসের কাছে, অপু বিশ্বাসের লেভেলে তোদের পরকীয়া রানীকে তুলনা করিস না। কারণ অপু বিশ্বাসের লেভেলে বাংলাদেশের কোনো লোকই পরকীয়া রানীর সঙ্গে তুলনা করে না, কারণ তারা অপু বিশ্বাসের লেভেলটা বোঝে। একমাত্র তোরা কিছু কয়েকজন ব্যক্তি আছিস যারা বুবলিকে সাপোর্ট করিস, তারাই অপু বিশ্বাসের সঙ্গে তোদের পরকীয়া রানীকে তুলনা করতে আসিস, বুঝলি? তো সব কথার এক কথা, তোদের পরকীয়া রানীকে দেখতে পাচ্ছি না কেন? তোদের পরকীয়া রানী কি আবার কি? যাই হোক, তো বাদ দাও। আজকে অপু বিশ্বাসের আমি এই লুকটা দেখে সত্যি বলছি ফিদা হয়ে গেছে, ফিদা। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে শাড়িটা, জাস্ট কি বলবো, অপু বিশ্বাসকে আমি একটা জিনিস দেখেছি, অপু বিশ্বাস যে কোনো ড্রেস পরে না কেন, যে কোনো ড্রেস পরে না কেন, ও কিন্তু হেয়ার স্টাইল, ও কিন্তু জুয়েলারি, মেকওভার পুরো কিন্তু একদম সুন্দর করে, সেই ড্রেসটার সঙ্গে যেন ম্যাচিং হয়ে যায়, সেইভাবে কিন্তু ড্রেসটা পরে। হ্যাঁ, যেমন আমাদের বুবলি আপাকে দেখেছি যে একটা ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে একটা সোনার গলা জড়িয়ে নেকলেস পরতে দেখেছি বুবলিকে। কিন্তু আমাদের অপু বিশ্বাসের কিন্তু এই কি এই যে হেয়ার স্টাইল বলো, জুয়েলারি বলো, ড্রেস আপ বলো, কোনো লেভেলে কিন্তু বুবলি আসে না। আর এই বুবলিকে নাকি সবাই শিক্ষিত বলে, কারণ শিক্ষিত মানুষদের নাকি একটু রুচিবোধটা ভালো, তারা কোনো কিছু করলে নাকি মানানসই করে। তো এখানে দেখছি পুরোটাই উল্টো, বুবলি যেটা করছে ওটা তো বুবলি করছে না, বুবলিকে দিয়ে গৌতম সাহা করায়। তো এটা মানতে হবে যে গৌতম সাহা যে একজন বাজে
বাজে কোরিওগ্রাফার বা যে কোনো জিনিসের বলে একজন বাজে উদ্যোক্তা বা কোরিওগ্রাফার যাই বলো না কেন, এটা যে বাজে সেটা বুবলির ড্রেস আপ দেখে এখন খুব সুন্দরভাবে বোঝা যায়। দুই একটা জায়গায় বুবলিকে সুন্দর করে প্রেজেন্ট করে, কিন্তু কিছু কিছু জায়গায় বুবলিকে পুরো জোকার বানিয়ে রেখে দেয়। আর আমাদের ঢালিউড কুইনের সঙ্গে সেম কাজটা করতো। তো ঢালিউড কুইন যখন তার হাত ছেড়েছে তখন কিন্তু সে তার পুরনো অস্তিত্ব বা পুরনো কিছু সে আবার ফিরিয়ে আনতে পারছে। তো ঢালিউড কুইনকে একটাই বলবো যে গৌতম স্যার সঙ্গে যেন ভুল করে আর কোনো রকমের কোনো কাজের সঙ্গে যাতে যুক্ত না হয়। আর আমি ঢালিউড কুইনের কাল থেকে এই ভিডিওগুলো দেখার পরে বাস আমি না শুধু ওর ভিডিওগুলো দেখে যাচ্ছি, মানে দারুণ লাগছে। শাড়িটা তো অসম্ভব সুন্দর লাগছে। ভাবছি যে ওটা শাড়ি কিন্তু ভাই আমাদেরকে মানাবে না। প্রথমত আমরা সুন্দর নই, দ্বিতীয়ত আমরা আমাদের হেলদি ফিগার, আমাদের ফিগারে ভালো লাগবে না। ওগুলো সিনেমা আর্টিস্টদের বা ওগুলো ঢালিউড কুইন অপু বিশ্বাসকেই মানায়। তো এই জন্য আর এই যেই অপু বিশ্বাসের কে নিয়ে যে নেগেটিভিটিগুলো যারা ছড়াচ্ছ তাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু নিজেরাও জানো যে অপু বিশ্বাসের মধ্যে কিন্তু কোনো খুঁত নেই। মানে আমি চাঁদের সঙ্গে তুলনা করছি না, অপু বিশ্বাসের মধ্যে কিন্তু কোনো খুঁত নেই। মানে তার সব দিক থেকেই তার মন মানসিকতা, তাকে দেখতে কোনো খুঁত নেই। একজন নায়িকা হিসেবে কিন্তু অপু বিশ্বাস কিন্তু একদম পারফেক্ট একটা মানুষ, একজন মানে ভালো একজন ব্যক্তি সব দিক থেকেই। এবার পড়াশোনা বলতে পারো, সিনেমা জগতে যদি পুরোনো আমলে নায়িকাদের খুঁজে দাও সবাই হচ্ছে অশিক্ষিত মূর্খ, বুঝলে? আমাদের এই শাহরুখ খান ফান বলে এরা কিন্তু বেশি শিক্ষিত নয়, এরা কিন্তু সামান্য শিক্ষিত। আর তার থেকেও পিছিয়ে গেলে তো তারা স্কুলেই যায়নি, তারা স্কুলেই যায়নি। তো এই জন্য বলি পড়াশুনোটা সিনেমা জগতে ম্যাটার করে না, সিনেমা জগতে ম্যাটার করে লুকস, হাইট, কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে, অভিনয়, এগুলো ম্যাটার করে, যেটা অপু বিশ্বাসের মধ্যে সব কিছুতেই আছে। আর যেটা বুবলির মধ্যে হয়তো আছে, অভিনয় তো আমার বুবলির একদম ভালো লাগে না, বুবলির লুকস আমার একদম ভালো লাগে না, বুবলির ফিগারটা ভালো, ফিগারে আমি মানে 10-এ 10 দেবো, বুবলির ফিগারে 10-এ 10 দেবো, লুকসে আমি 10-এ 0 দেবো না, হাইটে আমি 10-এ ডবল শূন্য দেবো, অভিনয়ে আমি 10-এ 4-5টা শূন্য পারলে দেবো, কারণ ওর অভিনয় একদম ভালো না। ওর অভিনয় মনেই হয় যে অভিনয় করছে মানে যাত্রাপালা করছে, তো কোনো লেভেলে আমাদের ঢালিউড কুইনের লেভেলে আসে না। আর আমাদের ঢালিউড কুইন যদি স্টেজে কালকে নাচতে যেত তাহলে হয়তো দর্শককে দেখিয়ে দিত যে সে কী করতে পারে। সে কি না নাচতে গিয়েও সে যেটুখানি নেচেছে, ভাই আমার তো দারুণ লেগেছে, দারুণ, আমার দারুণ লেগেছে। কার কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমাদের কালকে ঢালিউড কুইনের মেকওভার লুকস দেখে কে কে পাগল হয়েছো কমেন্টে জানিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।